আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টানা ২ দিন মার্কেট লাল হওয়ার পর আজকে সবুজ হয়েছে এবং আমি জানি আপনারা অনেকেই খুশি, আমিও খুশি। তাই এসব নিয়ে আমি আজকে আলোচনা করব। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কেউ কিছু জানতে চান আমাকে নক দিতে পারেন, আমার কাছ থেকে জানতে পারেন। ঠিক আছে, তাহলে চলে আসুন এখন আমরা মার্কেটের একটু অ্যানালাইসিস করি। দেখুন আজকে মার্কেটে 281টা সবুজ হয়েছে। প্রথমে মার্কেট কিছুটা লাল ছিল এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা মার্কেট প্রথমে সবুজ হয়, এরপর লালে গিয়ে আবার সবুজ হয়ে আবার একটা আপ দিয়ে আবার ডাউন হয়ে আবার লাস্টে একটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপ দিছে। এতে আমাদের মার্কেটে আমাদের অনেকেরই অনেক স্টক বেড়ে গিয়েছে। 281 অ্যাডভান্স, 49টা ডিক্লাইন এবং আজকে প্রায় 50 পয়েন্ট প্লাস হয়েছে। সো আমি জানি এতে আপনারা খুশি। চলুন আপনারা এখন দেখি আমরা কি কি স্টক আসলে গেইন করেছে। দেখুন টপ সেক্টর ইন্স্যুরেন্স কিন্তু গেইন করেছে। এই কথাটা আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বারবার বলছি যে ইন্স্যুরেন্সের একটা স্টক হাতে রাখার চেষ্টা করুন। 10টা রাখার দরকার নেই, 5টা রাখার দরকার নেই, একটা রাখেন, যে কোনো একটা বটমে ধরে। এবং আমি বারবার মেঘনা এবং রূপালী ইন্স্যুরেন্স বলছি, যেটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। এছাড়া আপনার যদি অন্য কোনোটা ভালো মনে হয় ওইটাও আপনি রাখেন, সমস্যার কিছু নাই। আলটিমেটলি ইন্স্যুরেন্স সেক্টর বাড়বেই। এরপর আমরা টেক্সটাইলে দেখছি অনেকগুলো বাড়ছে, ইঞ্জিনিয়ারিং বাড়ছে, ফার্মাসিউটিক্যাল বাড়ছে। ইঞ্জিনিয়ারিং দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা গত কয়েকদিন থেকে টানা কিন্তু ট্রেডিং হচ্ছে এবং এখানে টপ সেক্টর বাই ভ্যালু দেখলে চলে আসবে ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বেশি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকগুলো সবচেয়ে বেশি টাকা এখানে ঢুকছে। এর আগে আমরা ফার্মা এবং আইটি দেখছি এবং ওইগুলো কিন্তু ভালো, মানে খুব ভালো লেভেলে গেছে, হল্ট হয়েছে। সো ইঞ্জিনিয়ারিংয়ে আসলে আমি যা মনে করি যে বড় বড় পার্টি ইনস্টিটিউট আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকা শুরু করছে এবং আমরা এখনও পাবলিক পুরোপুরি নজর দিচ্ছি না। তো আগামীতে ইঞ্জিনিয়ারিং খেলার একটা চান্স আছে। একইভাবে আমি বলবো যে ইন্স্যুরেন্স যেরকম বলছি যে একটা স্টক রাখার চেষ্টা করেন, ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভালো স্টক আপনি রাখতে পারেন। আচ্ছা, এখানে গেল এই দেখেন কিভাবে ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ব্যাংক এইভাবে একটার পর একটা আছে। এইখানে দেখেন আজকে যেহেতু মার্কেট সবুজ তাই বেশিরভাগ জিনিসই আজকে সবুজ হয়েছে। তাহলে চলেন আমরা একটু চার্ট দেখি। সো মার্কেটে দেখেন, মার্কেট খুব সুন্দর করে এই জায়গায় আমি গতকালকের ভিডিওতে বলছি যে এই বক্সটা আমি আঁকছিলাম আপনাদেরকে গতকালকে এবং অনেক আগে থেকে এটা আঁকা আমার, যে এই জায়গায় সাপোর্ট নিতে পারে এবং আলহামদুলিল্লাহ মার্কেট এই জায়গায় সাপোর্ট নিছে। কিন্তু এই সাপোর্ট যে শেষ এরকম কিছু না, কারণ মার্কেটের যে এই বড় পতন, বড় দুইটা ক্যান্ডেল, ওই দুইটার মতো কিন্তু এটা সমান হয় নাই। এটা বাড়ছে কিন্তু ওই দুটার কোনোটার চেয়ে এটার চেয়ে কিন্তু বড় না। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস দেখেন ভলিউম কত কমে গেছে। 1400 কোটি আমাদের ট্রেড হচ্ছিল টানা 2 দিন, 1400 প্লাস, এখানেও 1300 1400 এরকম চলতেছিল। এইখান থেকে এক টানে আজকে 700 কোটি 750 কোটিতে চলে আসছে। মানে ক্যান্ডেলটা অর্ধেক হয়ে গেছে পুরো, দেখেন ভালো করে। এখানে কমছে, এখানে কমছে, এখানে আজকে সবুজ। আজকে তো ক্যান্ডেল বড় হওয়া উচিত, আজকে তো ট্রেডিং আরো বেশি হওয়া উচিত, তাহলে আজকে কমে গেল কেন? এই জায়গায় আমি আমার মতামত যেটা, আমি জানি না আপনাদের সাথে ভিন্ন মত হতে পারে, তবু আপনারা আলোচনা করবেন, আমাকে জানাবেন কমেন্টে, যে এই জায়গায় আমি মনে করি যে 1400 কোটি ট্রেড হওয়ার পর আস্তে আস্তে বড় বড় পার্টি, গ্যামলার, ইনস্টিটিউট তারা করছে কি, সেল দিছে। এই যে হাইতে তারা দেখেন এইখানে সব বড় বড়, মানে 1400 কোটির দিকে হয়েছিল ট্রেডিং, এইখানে তারা সেল দিয়ে আস্তে আস্তে বের হওয়া শুরু করছে এবং এইখানে টানা হয়তো অনেক বেশি বের হয়েছে। বের হয়ে ওই টাকাটা ওদের পকেটে রাখা, ওদের হাতে রাখা, ওরা এখন ইউজ করে নেই। এই যে আজকে হালকা হয়তো আমরা পাবলিকই এগুলা কিনে কিনে বাড়াইছি এবং ওরা হয়তো হালকা হালকা ইনভেস্ট করে নতুন কিছু একটা, নতুন কয়েকটা বাড়াইছে মার্কেট একটু স্টেবল দেখানোর জন্য, যাতে আমরা মনে করি যে মার্কেট ভালো, আমরা আবার পাগল হয়ে ঢুকি। কিন্তু মার্কেট যদি আদৌ ভালো হইতো তাইলে এখানে তো 14 কোটির জায়গায় 1300 কোটি, 1200 কোটি, 1000 কোটি তো হবে অন্তত। তাই আমি বলবো যতক্ষণ পর্যন্ত 1000 কোটি অন্তত ভলিউম টার্ন ওভার টাচ না করে, আমি আসলে মার্কেট নিয়ে সন্দিহান। আমি মানে আপনাদেরকে বলবো যে সতর্ক থাকেন, সাবধান থাকেন। আপনার হাতে যাই টাকা আছে পুরোটা ইনভেস্ট করিয়েন না, বরং সবচেয়ে সেফ হচ্ছে যে যেগুলো শেয়ার প্রফিটে আছেন অথবা সেম দামে অথবা হালকা লস, হয়তো 2%, 1%, 3%, 5% লসে, ওইটা হালকা হালকা করে সেল দিয়ে টাকা হাতে রাখেন, যাতে মার্কেট দিয়ে আরো বেশি নামে তাহলে অন্তত আপনি বেশি লস না করেন। এবং যদি মার্কেট নামে বেশি তখন যাতে আবার কিছু স্টক আপনি কিনতে পারেন, এভারেজ করতে পারেন। কারণ মার্কেট হয়তো নামতে পারে কিন্তু নামলেও যে একেবারে নিচে চলে যাবে ওইরকম না। হয়তো এই জায়গায় নেক্সট সাপোর্ট জোন আমার কাছে মনে হচ্ছে এই জায়গা, যদি এই জায়গাটা ব্রেক করে মার্কেট নামা শুরু করে তাহলে এখান থেকে এসে এসে এই জায়গাটায় সাপোর্ট নেবে, এই যে 5300 থেকে 5400, এই জায়গাটা মার্কেট একটা সাপোর্ট নিতে পারে এই জোনে। সো এইগুলো জিনিসের জন্য যে এই জোনে যদি এসে মার্কেট আবার বাড়া শুরু করে তখন যাতে আপনি আবার ইনভেস্ট করতে পারেন, এই টাকাটা আপনি হাতে রাখবেন। ঠিক আছে, তাহলে চলেন আজকে প্রথমে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করি যেগুলা আজকে মানে ভালো পারফর্ম করছে। আমি ওইটা হচ্ছে তো মনে হয় এসএমই সেকশনের মনে হয়। সো সালাম ক্রেস্ট নিয়ে আমরা আলোচনা করি। দেখুন সালাম ক্রেস্ট অর্থাৎ এসালাম কোল্ড রোল স্টিল মিলস, এসালাম
এবং এসপি সিরামিক দুইটাই আপনারা জানেন এগুলাতে আসলে মানে কি বলবো, এগুলা নিয়ে খুবই দাম বাড়াবাড়ি টানাটানি হয়, কারসাজি হয়। তো এগুলো স্টকে একটু আপনারা সবসময় খেয়াল করে থাকতে হবে, অন্ধভাবে এগুলাতে ইনভেস্ট করে বসে থাকলে চলবে না। দেখুন এসালাম কিন্তু এখানে এই নিচে থেকে কি টানা বাড়ছিল, আমার মনে আছে তখন মার্কেটে হই হুল্লার চলতেছিল এসালাম এসালাম, এবং নেমে আবার টান দিয়ে অনেক বাড়ছে, ঠিক আছে ভালো জিনিস। এরপর একটা বড় ডাউন ট্রেন্ড দিয়েছে, দিয়ে অনেক দিন এই জায়গার মাঝে আপ ডাউন করে করে চলতেছে। এবং এই জায়গায় যদি আমি মনে করি এসালামটা একটা প্যাটার্ন ভাঙছে, এই জায়গায় এসালাম খেয়াল করলে দেখা যাবে যে এই একই রেঞ্জের মধ্যে সাপোর্ট অনেকদিন থেকে ঘুরেফেরা করতেছে। দেখেন এই রেঞ্জের ভিতরে সাপোর্ট, কিন্তু এই যে রেঞ্জ সাপোর্ট অনেক দিন ধরেই, সরি সাপোর্ট বলতেছি আমি, সালাম ক্রেস্ট এসালাম কোল্ডোল এই জায়গার মধ্যেই ঘোরাফেরা করতেছে। এবং যখনই এই জোনটা যদি আমি একে দেখাই, দেখেন এই জোনের ভিতরে এসালাম অনেকদিন থেকে আছে, এবং এইটা যখন ব্রেকআউট দিয়ে নিচে গেল, গিয়ে এইখানে আবার কিছুদিন ছিল, এইখানে অগাস্ট মাস থেকে সেপ্টেম্বর 1 মাস এই জোনে ছিল, এবং এই জোনটা ছিল একটা ভালো বাইয়ের জোন, যেহেতু এই জোনের নিচে যখন নামছে এবং এইখানে একটা বটম, এইখানে আরেকটা বটম ক্রিয়েট করছে। সো এইটার সাথে সিমিলার রেখে এখানে কিছু বাই করা যেত, এবং এটাই আসলে অনেকে কাজে লাগাইছে। দেখেন এখানে দুইটা বড় বড় ভলিউম, এরপর আজকে আরেকটা বড় ভলিউম, তিনটা ভলিউমে হেভি বাই হয়েছে, এবং বাইয়ের পর অলরেডি এই জোনে আসছে। এখন সাপোর্টে আপনি এন্ট্রি নেবেন কিনা এটা হচ্ছে বর্তমানে একটু লেট, এটা দেখতে হবে আপনাকে। মেইন জিনিস যে সাপোর্টটা কি এই দাগটা ক্রস করে, এই দাগটা যদি আমি দিই মনে করি এটা 23 টাকা বা 23 টাকা 50-এর যে দাগ, এই যে 23 টাকা 50-এর দাগটা আছে, এই 23 টাকা 50 ক্রস করে যদি যেতে পারে, তাহলে এসালম আর একটা বড় গেইন দিবে বলে আশা করা যাচ্ছে। আর যদি হইতে পারে, সমস্যাটা কোন জায়গায় বলি, এখানে গিয়ে আটকা যেতে পারে। কেন দেখেন, যারা এই দিন কিনছে, যারা এই দিন বিশেষ করে এই যে সবুজ বড় ক্যান্ডেল, এই দিন যারা কিনছে, আবার এই দিন যারা কিনছে, তারা আজকে কিন্তু অলরেডি ম্যাচিউর ছিল, আবার এই দিনও মানুষ কিনছে। নেক্সট দিন যদি এই জায়গায় যায় এবং পরের দিন এই জায়গায় যায়, এই যে 23 বা 24-এ, অলরেডি এই সবাই ম্যাচিউর এবং এরা সেলের জন্য পাগল হয়ে যাবে। এরা সবাই কিনছে। দেখেন এখান থেকে যদি এখান থেকে আমি ধরি, 18 থেকে 20-এর মধ্যে অনেক মানুষ আছে, এরপর 21-ও মানুষ আছে। এই আমাদের বাংলাদেশের এই মার্কেটে সবাই হচ্ছে ডে ট্রেডার। বেশিরভাগ মানুষ আপনি পাবেন একদিন দুই দিন হইলেই কোনো মতে বেচে, 100 200 500 1000 হইলেই খুশিতে নাই। বেশিরভাগ মানুষের মেন্টালি এরকম যে একটু হোল্ড করি, শেয়ার সবার অনেকেরই আছে, শেয়ার বাজার হচ্ছে তার মেইন ইনকাম সোর্স, ওইখানেই সে দৌড়ে দৌড়ে ট্রেড করবে। কিন্তু মানে একটু হোল্ড করি বা আস্তে আস্তে রিল্যাক্স করি, এই জিনিসটা মানুষ করতে পারে না, যে কারণে যে কোনো রেজিস্ট্যান্স ভাঙতে মার্কেটে অনেক কষ্ট হয়। সো এখানে দেখবেন, এখানে আসলে অনেকে সেল দেওয়া শুরু করছে। তবে যদি তখনও এর অবস্থা ভালো থাকে, মানুষ কিনে, তাহলে কিন্তু এটা বাড়বে, এবং তখন বাড়লে এই জোন কিন্তু ক্রস করে তখন মার্কেট এই জায়গায় চলে আসবে, এই যে 33 টাকায়, তখন আপনি এটাকে সেল দিতে পারবেন ইনশাল্লাহ। তো এটা আপনি খেয়াল করেন, মার্কেটে কি তখন এটা আজকে যে আমি বলতেছি এর মানে যে কালকে হবে এরকম না, খেয়াল রাখতে হবে তখন ভলিউমটা কেমন, এই জায়গাটা ক্রস করে, এটা আপনার স্টক, আপনি নিজে খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর আইপিডিসি তো আমি অলরেডি বারবার বলে দিয়েছি, আইপিডিসি হিউজ গেইন দিচ্ছে। দেখেন যারা সুইংয়ে ট্রেড করতে পারে, আমি নিজেও করার ট্রাই করি, সবসময় পারি না হয়তো, কিন্তু এই যে সুইংয়ে দেখেন, এখানে যে সেল দিছে, এখানে যে কিনছে, আবার এখানে যে সেল দিছে, এখানে যে কিনছে, এখানে যে সেল দেখেন, এখানে হাইয়েস্ট তো 24 টাকা গেছে, আমি একটু কমায় ধরি 23 টাকা 50, 23 টাকা 50 পয়সা দিলাম, একজন সেল দিছে। আর নামতে 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 এখানে আসছে অনেক নিচে, এই নিচেও বাদ দিলাম, 20 টাকা বাদ দিলাম, আমি 21 টাকা 50 দিলাম, একটু বাড়ায় ধরি, 21.50 থেকে 23.50, কমায় কমায় ধরলেও তো আপনি 2 টাকার গেইন পাবেন, যদি একটা স্টকই আপনি সেল দিয়ে আবার বাই করতে পারেন। 2 টাকার গেইন আজকে, আবার 23 টাকা, কালকে যদি কোনো মতে একটু বাড়ে, তো পরশু দিনই একজন মানুষ সেল করে বের হয়ে যেতে পারবে। এই যে ডে ট্রেডার যারা, তারা এইভাবে কিন্তু ডে ট্রেডিং করে খুব দ্রুত তারা বাই সেল করতে পারে, এবং যারা পারে তারা গেইনার, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা পারি না। এবং আইপিডিসি ইনশাল্লাহ, আইপিডিসি যে এই যে ভলিউম, এটা আমার কাছে মনে হচ্ছে আইপিডিসি 25-এ যাবে, হয়তো একটু আগে পিছিয়ে হয়, মার্কেট যদি ভালো না হয় একটু আগে পিছিয়ে করে 25-এর দিকে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন রূপালী লাইফ একটু যাই, রূপালী লাইফ আমি 2 একদিন দেখছি একটু হল্ট হয়েছে, এবং ভলিউম অনেক বেশি আছে। লাইফ সেক্টর আপাতত আসলে একটু রিস্কি, লাইফ সেক্টর একটু রেজিস্ট্যান্সে আছে আমার যা মনে হয়। কিন্তু দেখেন লাইফ সেক্টরে এখানে রূপালী লাইফ মোটামুটি ভালো গেইন দিয়ে আসছে, এই জায়গাতে কি সুন্দর একেবারে মানে ছবির মতো আস্তে আস্তে ভলিউম বেড়ে 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 এইখানে আসছে, এবং আসার পর এই জায়গায় লাল হইলেও আসলে সেল অনেক আসছে, কারণ এখানে যারা কিনছে তারা তো সবাই সেল দিছে ভাই, লালটা এমনি হয়নি, অনেক মানুষ এখানে লাভ করছে, সেল দিবে না কেন। এরপর আজকে আবার বাই হয়েছে, কিন্তু ভলিউমটা কম, এবং দেখা যাক যদি বাড়ে, রূপালী লাইফ আমার টার্গেট হচ্ছে রূপালী লাইফ এই জায়গায় যাবে, এই জায়গায় আমি বক্সটা আপনাদের জন্য এখানে রাখছি 140 থেকে 150-এর এই জোনে। আচ্ছা, এরপর আমি বেশি স্টক নিয়ে আলোচনা করবো না, সাপোর্ট নিয়ে আপনাদের একটু বলি, এগুলো আপনাদের অনুরোধের স্টক, আপনারাই বারবার বলেন, তাই আমি এগুলো স্টক নিয়ে আলোচনা করি। এগুলো আমি কোনো কেনার কোনো উদ্দেশ্য না, মানে আপনাদের কোনো বাইসেল বলতেছি না, আপনি কিনেন কালকে, এগুলো বলতেছি না। আপনারা বলছেন এগুলোর আইডিয়া দিতে, আমি জাস্ট আপনাদের কই সেল আসতে পারে, কই টার্গেট, স্টপ লস, এগুলো নিয়ে আইডিয়া দিব।
দেখেন সাপোর্টেও আজকে অনেকদিন থেকে ভলিউম বাড়তে আজকে একটা হেভি ভলিউম হয়েছে। যদিও ভলিউমটা বেশি, এত বেশি ভলিউম আমার আসলে পছন্দ না, আমার কাছে মনে হয় যে তখন সেল আসছে। তো দেখেন আগামী 2-1 দিন যদি মার্কেট ভালো হয় তাইলে কিন্তু এটা তখনও ক্রস করবে। যদিও এখন কিন্তু সাপোর্ট একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় রেজিস্ট্যান্স, কালকেই অনেক মানুষ সেল দিবে আমার যা মনে হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যারা আজকে নতুন কিনছেন, আমি তো আল্লাহ জানে ভালো, আমি তো বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা হিউজ একটা বড় রেজিস্ট্যান্স। এইখানে কালকে আজকেই আমার যেমন মানুষ সেল দিছে। সমস্যা হচ্ছে অনেকে না বুঝে হয়তো কিনছে, কিন্তু আজকে অনেক মানুষ সেল দিছে আমার যেমন। কালকে দেখেন এটা ক্রস করতে পারে নাকি, যদি ক্রস না করে তাহলে কিন্তু এটা নেমে চলে আসবে। এছাড়া তো অনেক স্টকই আছে, এগুলা জেড স্টক, এগুলো ভালো, এগুলো দেখতে পারেন অনেক কিছু ভালো পারফর্ম করতেছে। আমি পার্সোনালি আপনাদেরকে আরো 2-1টা স্টক নিয়ে বলি। দেখেন বারাকা নিয়ে আমি এর আগেও বলছিলাম, বারাকাও এটা নিয়ে আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি অবস্থা বলেন। এটা কিন্তু এখনো ভালো অবস্থায় আছে, বারাকা এখনো কম দামে আছে। বারাকা কিন্তু পাওয়ার সেক্টর এমনিও নিচে, পাওয়ার সেক্টরে টাকা ঢুকতেছে এবং দেখেন ভলিউম কিন্তু 2-3 দিন ভালো, 3 দিন হয়েছে, এখন কিছুটা কমে আসছে। কমলেও কমলেও এর অবস্থা খারাপ না। এই কম ভলিউম দেখেন কেনার সময় মানুষ বাড়ায় কিনছে, কমার সময় কিন্তু কেউ বেচতেছে না। ভলিউম কম মানে কমার সময় আসলে মানুষ খুব একটা সেল দিতেছে না। এবং এটা 11:30-এর নিচে আসতে আপনারা স্টপ লস দিয়ে সেল দিয়ে বের হয়ে যায়। এখন 11:70-এ আছে। আমার যা মনে হয় এটা আস্তে আস্তে বাড়বে, যেহেতু এগুলো অনেক শেয়ার দ্রুত বাড়ে না, কিন্তু একটু হোল্ড করলে 1 মাসের মধ্যে এটা হয়তো 15 টাকায় চলে যেতে পারে। 1 মাস 1.5 মাস যদি মার্কেট ভালো থাকে, এগেইন মার্কেট যদি কালকে থেকে আবার খারাপ হওয়া শুরু করে তাহলে টার্গেটগুলো মিট করবে না, কিন্তু মার্কেট যদি ভালো হওয়া শুরু করে তাহলে এই 15 টাকায় চলে আসবে খুবই দ্রুত। আসলে আমাদের অ্যানালিসিসের একটা জিনিস আপনারা মনে রাখবেন, অনেকে বলেন যে ভাই ভালো মার্কেটে আপনার কথা মিলতেছে, আপনি অনেক মানে আপনি অনেক জানেন, আবার খারাপ মার্কেটে যখন মিলে না আপনি কিচ্ছু জানেন না। বাস্তবতা হচ্ছে আমরা জাস্ট চার্ট দেখে অ্যানালাইসিস করি। মার্কেট যখন ভালো তখন আমাদের টার্গেটগুলো মিলে, বেশিরভাগ সময় মিলে। আর মার্কেট যখন খারাপ তখন টার্গেটগুলো মিলে না, স্টপ লসগুলো হিট করে। এটা বাস্তবতা। আমাদের টার্গেটই হচ্ছে যে আমরা লাভ বেশি করার জন্য আসছি, লস হালকা করবো, স্টপ লসটা দিয়েই লস কম করার জন্য। তো এই জিনিসটা মেনটেন করতে পারলে দেখবেন আপনার লস কম হবে, কিন্তু আলটিমেটলি আপনি লাভ বেশি করবেনই। কিন্তু যদি আপনি এই জিনিসগুলো মেনটেন না করেন, টার্গেট মেনটেন না করেন, স্টপ লস ঠিক মতো না জানেন, আপনার একটা স্টকে বাই কোন সময় এটা যদি না জানেন, তাহলে আলটিমেটলি আপনি গেইনার হতে পারবেন না। দেখেন এই বারাকাটা এই পুরো জায়গাটা তার অ্যাকুমুলেশন জোন, এই জায়গায় এসে অনেক দিন, প্রথমে ছিল এই জায়গায়, এরপর একটা লাভ দিল, অনেক মাস সেল দিল, আবার এই জায়গায় কিন্তু অনেক দিন থেকে আসে মানুষ কিনতেছে। দেখেন এই জায়গাগুলো কিন্তু বড় বড় ভলিউম, এই যে বড় ভলিউম, এই যে বড় বড় ভলিউম, সবুজ ভলিউমগুলো দেখেন এই একই জায়গার মাঝে বাড়ে, দেন আবার ওরা কমায় দেয়, 2 দিন কমায়া কম ভলিউমে কমায়, দেন আবার কিনে বড় বড় ভলিউমে। দেখেন জিনিসগুলো, আপনি এই জিনিসগুলো শিকার জিনিস। এই দেখেন এত বড় ভলিউম এখানে কিন্তু একই জায়গায়, এমন না যে এটা খুব বেশি, সাপোর্টের মধ্যে খুব বড় ক্যান্ডেল হয় নাই, ছোট ক্যান্ডেল, কিন্তু সে বাই দিছে আবার এইগুলো জায়গায়। তো এই বাইগুলা ইনস্টিটিউট বা বড় পার্টি একসাথে নিয়ে নেয়, যেটা আমরা অনেকেই বুঝি না। এরপর যখন মার্কেট ডাউনে যায়, এরপর এইগুলো একসাথে আপে গেলে তখন মার্কেটটা আপে নিয়ে এগুলো ছাড়ে খুব ইজিলি। তো 15 হচ্ছে বারাকার আপাতত টার্গেট, যদি তখনও মার্কেট ভালো থাকে লং টার্মে বারাকা 20 টাকাও যেতে পারে। লাস্ট আপনাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আমি অনেক বলছি, সো ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেকগুলো স্টকই ভালো পারফর্ম করতেছে। আমার চোখে বর্তমানে লাগছে গোল্ডেন ফোন, জিপিএ জিতপাত আছে, নাহিকেপ আছে, মিরাক্তার আছে, অনেকগুলোই আছে, খারাপ না। আপনার যেটা ভালো লাগে আপনি দেখতে পারেন, কিন্তু আমি আপনারা যদি আমার কাছে সাজেশন নেন, আমি বলবো গোল্ডেন ফোনটা আমি আজকে খুব ভালো ভলিউম করছে, গত কদিন থেকেই করতেছে, আমি দেখতেছি। এই দিন একটা ভালো ভলিউম, এইখানে আরেকটা ভালো, এইটা খুব ভালো, খুব বেশি ভলিউম হয়েছে। এরপর টানা কদিন ভালো ভলিউম ছিল। এরপর গতদিন সেলের মার্কেট খারাপের কারণে গত 2-3 দিন একটু সেল আসছে, কিন্তু তার ভলিউম কম, কিন্তু সেলে আসতে ভলিউম কমে গেছে এবং দামটা কিন্তু খুব বেশি বাড়ে নাই, এই যে 12 টাকা 13 টাকার মধ্যেই আছে। যদি কালকেও আপনারা সুযোগ পান, স্পেশালি 14 নিচে পাইলে আমি বলবো 14 নিচে এখনো কেনার জোন আছে, অথবা আরো কমায় যদি পান 13.50 13 টাকায় পাইলেও কিনেন, সমস্যা নেই, যত কমে পাবেন। বাই করার সময় সবসময় মনে রাখবেন, আপনি আমি যে বললাম এটা ভালো, এর মানে কালকে গিয়ে আপনি বসায় দিলেন এই 14তে বাই কর, সব 14তে বাই লাগায়, এরকম করবেন না, এই জিনিসটা ভুল। আপনি মার্কেটে যেরকম বাজারে এরকম দাম দর করেন, ওই স্টাইলে আপনি বাই লাগাবেন, যে এটা যদি সেল টার্গেট সেল চলে, মনে করেন 14 টাকা, আপনি 13.50 লাগান, 13.90 লাগান, 13.80 লাগান, এবং কমায় কমায় অল্প অল্প অ্যামাউন্টে লাগান, যাতে অপোনেন্ট আপনাকে দেয়, স্টকগুলো দিয়ে চলে যায় এবং কম দামে আপনি একটা মনে রাখবেন, আমরা বলি কেনার সময় জিততে হবে। যদি কেনার সময় আপনি জিততে পারেন, তাইলেই আপনি সেল করে আলটিমেটলি লাভ করতে পারবেন। তো এই গোল্ডেন ফোনটা যদি আপনি মোটামুটি 14 নিচে এবং যত নিচে পারেন কিনতে পারেন, তাহলে আমার ফার্স্ট টার্গেট আমি মনে করি খুব ইজিলি গোল্ডেন ফোন 16.50 টাকায় চলে যাবে, এটা কোনো ব্যাপারই না, একটানে চলে যাবে। এবং এই 16.50 যদি সে ক্রস করে, যে ভলিউম এবং যে অ্যানালিসিস আমার বলতেছে, আমার যা মনে হয় গোল্ডেন ফোন এই যে 20 টাকার জোনে, আর একটু নিচে আমি ধরি 19 টাকার জোনে গোল্ডেন ফোন চলে আসবে খুবই দ্রুত। তবে ইঞ্জিনিয়ারিং সেক্টর মনে রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি গেইন করতে থাকে, মার্কেট ভালো থাকে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি আলটিমেটলি দেখেন এটা কমে গেছে, বের হয়ে যাচ্ছে, তাহলে আপনারা স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন।
সো এর জন্য আমি বলতেছি মার্কেটে যেহেতু ভলিউম কমছে একটু খেয়াল রাখবেন, বাই যাই করবেন একটু কমায় করবেন, আর টেনশন ফ্রি থাকেন, প্যানিকের কিছু নাই, প্যানিক হয়ে সেল করে দিন না যে আপনার যে স্টক লসে নাই ওইটা আপনি সেল দিয়ে দিলেন, এগুলো একটু নিজেরা খেয়াল রাখবেন। যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।